গল্পের শুরু হয় ক্রিসমাস ফেস্টিভ্যাল থেকে, যেখানে আমরা দেখি ডেভিড নামের একজন লোক যে তার স্ত্রী জুলিয়ার সঙ্গে তার বোনের বাড়িতে ক্রিসমাস উদযাপনে এসেছে। তখন রাত অনেক হয়ে গিয়েছিল, তাই ডেভিড তার স্ত্রীর সঙ্গে বাড়ির দিকে রওনা দেয়। ওরা দুজনে কথা বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছিল যে হঠাৎ তাদের একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে। কিন্তু ওই দুর্ঘটনায় ডেভিড যেভাবে হোক বাঁচে আর জুলিয়া মারা যায়। এরপর আমাদের 1 বছর পরের একটা সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি ডেভিড এখনও জুলিয়ার শকের থেকে বেরোতে পারেনি। সে এখন একা থাকতে অভ্যস্ত হয়ে গেছে, তার সাথে কেবল একটা বিড়াল আছে। নিচে নামার পর ডেভিড নিউজ থেকে জানতে পারে যে পুরো দেশে একটা অদ্ভুত ধরনের ভাইরাস ছড়িয়েছে, যেটাতে আক্রান্ত লোকেরা ডোকার মতো জম্বিতে পরিণত হচ্ছে। এই ভাইরাস খুব দ্রুত গতিতে দেশের মধ্যে ছড়াচ্ছে, তাই যেখানেই কেউ থাকুক তাদের নিজেদের নিরাপদ রাখতে হবে। এই সব খবর জানার পরও ডেভিডের ওপর কিছুই প্রভাব পড়েনি, হয় না। আর কিছুক্ষণ পর সে সমুদ্রের ধারে পৌঁছে। আসলে গত বছর ডেভিডের স্ত্রী একটা নৌকা কিনেছিল, আর সেটা বিক্রি করার জন্য ডেভিড এখানে এসেছে। এখন নৌকা বিক্রি করে ডেভিড এখান থেকে চলে যাবে। পথে বাড়ি ফেরার সময় সে একটা দোকানে ঢুকে তার খাওয়ার জন্য কিছু জিনিস কিনতে চায়। আর ঠিক তখনই যখন ডেভিড খানাপিনা নিচ্ছিল, তখন সে দেখে লোকজন খুব খারাপভাবে খাবার জন্য লুটতরাজ করছে, যেন সব কিছু শেষ হয়ে যাবে। তারপর ডেভিড বাড়ি ফিরে তার বোনকে ফোন করে। ডেভিডের বোন ডেভিডকে বলে, আমার স্বামী আর্মিতে আছেন, তাই তারা আমাকে বলেছে যে যারা যারা নিজেদের বাড়িতে নিরাপদ আছে সবাইকে ওখান থেকে বের করে একটা নিরাপদ দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছে। ডেভিডের বোন ওকে বলে, ডেভিড তুমিও আমাদের সঙ্গে চলে আসো, আজ রাতে আমরা এখান থেকে যাচ্ছি। কিন্তু ডেভিড স্পষ্ট করে মনা করে দেয়। ডেভিডের বোন বলে, এই সময়টা আমাদের জন্য অনেক খারাপ, আর এই সময়ে আমাদের একসঙ্গে থাকা দরকার। খারাপ সময়ে আমরা একে অপরের সাহায্য করতে পারি। এখন তার বোনের এসব কথা শুনে ডেভিডও রাজি হয়ে যায়। যাই হোক, এখন পরদিন সকালে ডেভিড তার গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দেয়। যাওয়ার পথে সে দেখে সব গাড়ি এয়ারপোর্টের দিকে যাচ্ছে। এয়ারপোর্টে পৌঁছে সে দেখে টিকিট কাউন্টারে লম্বা লাইন। আসলে এখন সবাই ওই দ্বীপে যেতে চাইছে। এত মানুষের ভিড়ে ডেভিড খুব চিন্তিত, ভাবছে তার পালা কবে আসবে। ঠিক তখনই ঘোষণা হয় যে ওই দ্বীপে যাওয়ার ফ্লাইট বাতিল হয়ে গেছে। এটা শুনে সবাই খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। এখন ডেভিড যখন এই কথা জানতে পারে, তখন সে দ্রুত তার বাড়ির দিকে ছুটে চলে। ডেভিড যখন বাড়ির কাছে পৌঁছে, তখন দেখে তার কিছু প্রতিবেশী এক ধরনের স্বচ্ছ টানেলের মধ্য দিয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। আসলে তারা সবাই ইনফেক্টেড হয়ে গেছে, আর এখন আশেপাশেও জম্বিরা ছড়াচ্ছে। এটা দেখে ডেভিড খুবই হতবাক হয়ে যায়। যাই হোক, পরের দিন সকালেই ডেভিডের কাছে তার বোনের ফোন আসে, যে তাকে জানায় যে জম্বি ভাইরাস খুব দ্রুত ছড়াচ্ছে, মানুষ একে অপরকে কামড় দিয়ে ইনফেক্ট করছে। তখনই ডেভিডের কাছে একটা মেসেজ এসেছে, যেখানে বলা হচ্ছে যে কেউই ঘর থেকে বের হবে না, আর সব মার্কেটও বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে এই মেসেজটা সরকার থেকে এসেছে সবাইকে জানানোর জন্য। ডেভিড ভালো করেই বুঝতে পারছিল যে এই কঠিন সময়ে তার খাওয়ার অনেক প্রয়োজন হবে, তাই সে দ্রুত দোকানে গিয়ে খাবার আনতে চায়। কিন্তু সেখানে গিয়ে দেখল দোকানের খাবার প্রায় শেষ হয়ে গেছে, আর যা কিছু খাবার বাকি ছিল সেটাও ডেভিডের হাত থেকে কেড়ে নিয়ে নেওয়া হলো। তবে তবুও ডেভিডের কাছে কিছু না কিছু সামান্য জিনিস তো ছিলই, ওগুলো নিয়েই বাইরে বের হয়। বাইরে এসে দেখল একটা জম্বি একটা পুলিশ অফিসারের উপর আক্রমণ করছে। এটা দেখে ডেভিড দ্রুত গিয়ে ওকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এখন ওই জম্বি পুলিশ অফিসারকে ছেড়ে ডেভিডের দিকে এগোতে শুরু করে। জম্বি ডেভিডকে কামড়ানোর আগেই পুলিশ অফিসার গুলি চালায়, আর তারপর ওই অফিসার নিজেকেও গুলি করে ফেলে। আসলে ওই অফিসারও ইনফেক্টেড হয়ে গিয়েছিল। এরপর ডেভিড দ্রুত বাড়ি ফিরে যায়। বাড়ি পৌঁছেই ডেভিড সে চারদিকে ঘরটা ভালো করে আটকাতে লাগলো। সে তার ঘরটা এমনভাবে লক করে যাতে কোনো জম্বি ভিতরে ঢুকতেই না পারে। এভাবেই কাজ করতে করতে ডেভিডের রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পর কিছু সৈনিক বাস নিয়ে এলো। তারা বলল, এখানে আশেপাশে যদি কেউ বেঁচে থাকে তবে তারা বাসে এসে চেপে বসুক, যাতে আমরা সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি। ডেভিড যখন সৈনিকদের আসার খবর পায়, তখন সে দ্রুত তার ঘরে লুকিয়ে পড়ে, যাতে কেউ তাকে নিয়ে যেতে না পারে। কারণ ডেভিড মনে করত যে যেখানে যত বেশি মানুষ থাকবে সেখানে জম্বি ভাইরাস ছড়ানোর ঝুঁকি তত বেশি থাকবে। তাই ডেভিড ঠিক করলো যে সে একাই থাকবে, যাই হোক না কেন পাবলিক থেকে দূরে থাকবে। খ্যার, তারপর আমাদের 2 সপ্তাহ পরের সিন দেখানো হয়। এই বিশাল এলাকায় ডেভিড একাই বেঁচে আছে। ডেভিড তার বোনকে মেসেজ দেওয়ার জন্য একটা ভিডিও বানায় আর সেটা পাঠাতে চায়, কিন্তু সিগন্যাল না থাকার কারণে ভিডিওটা পাঠানো হয় না। এতদিন এখানে থাকতেই ডেভিডের সব খাবারও শেষ হয়ে গিয়েছিল। এখন সে ফাইনালি ঠিক করলো যে বাইরে গিয়ে খাওয়ার কিছু নিয়ে আসবে।
সে একটা অস্ত্র নিয়ে বাইরে খাবার খুঁজতে বেরিয়ে পড়ল। এক এক করে অনেক বাড়ি চেক করল, কিন্তু কোথাও কিছু পেল না। তখন ডেভিড যখন একটা বাড়ি চেক করছিল, তখন ওখানে এক বুড়ো মহিলা পেল। ওই বুড়ো মহিলা চলতে পারে না, তার পা প্যারালাইজ ছিল। ডেভিড তার বাড়িতে কিছু খুঁজতে চেষ্টা করল, কিন্তু কোথাও কিছু পেল না। তখন ওই বুড়ো মহিলা ডেভিডকে বলল যে এখানে আমার কিছু বাড়ির খবর আছে, যেখান থেকে তোমাকে খাওয়া পাওয়া যেতে পারে। সেই বাড়িগুলো সম্পর্কে জানতে পেরে ডেভিড খাওয়া খুঁজতে বেরিয়ে পড়ে। খুঁজাখুঁজি করতে করতে ডেভিডের চোখে এক বাইক পড়ে, আর ওই বাইক পাওয়ার পর মনে হলো ডেভিডের কাজ অনেক সহজ হয়ে গেল, কারণ এখন তাকে পায়ে হেঁটে কোথাও যেতে হবে না। অনেকক্ষণ খুঁজে শেষে একটা বাড়িতে প্রচুর খাবার জিনিসপত্র পেয়ে যায়। ডেভিড সেই খাবার দেখে খুবই খুশি হয়, আর সেই খাবার নিয়ে ওই বৃদ্ধা মহিলার কাছে যায়। ভাত হয়ে যায়, আর রাত হলে ওই বুড়ো ওমাই আর ডেভিড মজা করে খেতে থাকে। খাওয়ার পর ডেভিড বাড়ি ফিরে আসে, আর ওর বোনের জন্য একটা ভিডিও আরও রেকর্ড করে, যাতে নেটওয়ার্ক এলে ওই ভিডিও ওর বোনের কাছে পৌঁছে যায়। তারপর ডেভিড ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর ডেভিডের কাছে ওই বুড়ো ওমার কণ্ঠস্বর বগি থেকে আসে। ওই বুড়ো ওমাই ডেভিডকে বলে, দ্রুত আমার কাছে এসো, রেডিও চালু হয়ে গেছে। ডেভিড যখন রেডিও চেক করে, তখন ও পায়ে মিলিটারি কিছু মেসেজ শোনা যায়। ওরা বলছিল, যদি কেউ কোথাও বেঁচে থাকে তাহলে ক্যাম্পে চলে আসো, আমরা তোমাদের ক্যাম্পের লোকেশন পাঠাচ্ছি, তোমরা যে কোনো উপায়ে ক্যাম্পে চলে এসো। তারপর আমরা তোমাদের খুব নিরাপদে আরেকটা দ্বীপে নিয়ে যাব, সেখানে আমরা সবাই মিলে আমাদের পরের জীবনযাপন করতে পারবো। মেসেজ শুনেই ডেভিড খুব খুশি হয়ে যায়, আর এখন সে ঠিক করে ফেলেছে যে কোনোভাবে ক্যাম্পে যাবে, কারণ ওর তো যাই হোক না কেন ক্ষুধায় মারা যাওয়ার ছাড়া আর কোনো উপায় নেই। ডেভিড যখন সেই বৃদ্ধা মহিলার কাছে যায়, তখন বুড়ো মহিলা বলে, আমি হুইল চেয়ারে আছি, আমি তোমার সাথে যেতে পারবো না। তখন ডেভিড বলে, চিন্তা করো না, তোমাকে ক্যাম্প পর্যন্ত পৌঁছে দেওয়াটা আমার দায়িত্ব, যেভাবেই হোক আমি তোমাকে ক্যাম্প পর্যন্ত নিয়ে যাবই। তারপর তারা ঠিক করে পরের সকাল থেকেই এখান থেকে যাত্রা শুরু করবে। হ্যাঁ, পরের সকালটা হওয়ার সাথে সাথেই ডেভিড ওই বুড়ো মহিলার কাছে যায়। সেখানে গিয়ে সে শক হয়ে যায়, কারণ বুড়ো মহিলা মারা গেছে। আসলে ওই বুড়ো মহিলা ওষুধ খেয়ে আত্মহত্যা করেছিল, কারণ সে চায়নি যে তার জন্য ডেভিডের প্রাণ ঝুঁকিতে পড়ে গিয়েছে। এটা দেখে ডেভিড অনেকই আবেগপ্রবণ হয়ে যায়, কিন্তু এখন সে বেশি সময় নষ্ট করে না। সে দ্রুত তার বাইক নিয়ে ক্যাম্পের দিকে বেরিয়ে পড়ে, কিন্তু একটু এগিয়ে গিয়ে দেখে রাস্তা বন্ধ। তাই সে সিদ্ধান্ত নেয় যে জঙ্গল দিয়ে যাবে। যখন সে জঙ্গলের পথে ছিল, তখন অনেকগুলো জম্বি তার পেছনে পড়ে যায়। জম্বিরা অনেক বেশি ছিল, তবুও ডেভিড যে কোনোভাবে সেই ক্যাম্পে পৌঁছে যায়। কিন্তু সেখানে পৌঁছালে ডেভিড জানতে পারে যে সেখানে ওদিকে আর কেউ ছিল না, ছিল শুধু জম্বিরা। তাই ডেভিড দ্রুত ওখান থেকে চলে যেতে চায়, কিন্তু তখনই হঠাৎ বাইকটা পিছলে যায়, আর জম্বিরাও তার একদম কাছে চলে আসে। ডেভিড দ্রুত নিজের বাইক চালু করার চেষ্টা করে, কিন্তু বাইকটা আর স্টার্ট হচ্ছিল না, আর জম্বিরাও তার অনেক কাছে চলে এসেছে। তাই ডেভিড বাইকটা সেখানেই ফেলে দিয়ে তার ক্যাটকে নিয়ে পায়ে হেঁটে এগোতে থাকে। সে পায়ে হেঁটেই পুরো জঙ্গলের এলাকা পার হয়ে সেই জায়গায় পৌঁছে গেল যেখান থেকে তার নৌকা ছিল। ডেভিড ওখানে যখন সে পৌঁছায়, তখন একটা নৌকা দেখা যায়। সে তাড়াতাড়ি ওই নৌকায় উঠে সেটার স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু নৌকাটা স্টার্ট হয় না। তখন ডেভিড একটা রাফট নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। আসলে ডেভিড এখন তার বোনের কাছে যাচ্ছিল। সে প্রায় অর্ধপথে পৌঁছতেই তার রাফটও কেঁপে বন্ধ হয়ে যায়। এটা দেখে ডেভিড খুবই রেগে যায়। ডেভিড এখন এখানে আটকে পড়েছে, কিন্তু কিছুক্ষণ পর ডেভিড ওখান থেকে একটা নৌকা যেতে দেখে। ডেভিড হাত নাড়িয়ে ওই নৌকাটার দিকে সাহায্যের জন্য ডাক দেয়, যাতে করে ওই নৌকায় থাকা লোকেরা নৌকাটাকে ডেভিডের কাছে নিয়ে আসে। তারা ডেভিডকে ভিতরে নিয়ে গিয়ে তাকে খাওয়ার জন্য কিছু খাওয়ায়। ডেভিড সেই খাবারটা খুবই আগ্রহ নিয়ে খায়, কারণ সে অনেকটাই ক্ষুধার্ত ছিল। ঠিক তখনই ডেভিডের কাছে তিনজন আসে। তাদের মধ্যে একজন ছিলেন পাইলট ভিক্টর, আরেকজন নৌকার মালিক, আর তৃতীয়জন তার ছেলে। তারা ডেভিডকে খুব ভালোভাবে বাসায় রাখে এবং রাতে ঘুমানোর জন্য একটা রুমও দেয়। ডেভিড যখন রাতে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ বাইরে থেকে কেউ ডাকতে থাকে। সে বাইরে গিয়ে দেখল যে রাফটে একটা পরিবার সাহায্যের জন্য চেয়েছিল। এরপর পরের সকালের দিকে ডেভিড ভিক্টরকে জিজ্ঞেস করে, গতকাল রাতে নতুন কেউ এসেছে কি? তারা কোথায়? আমি এখনও কাউকে দেখিনি এখানে।
ভিক্টর বলে, গতকাল রাতে এখানে কেউ আসেনি, হয়তো তোমার ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু ডেভিড নিজেই নিশ্চিত ছিল যে রাতের সময় যা সে দেখেছে সেটা ভুল নয়। সে জাহাজের আশেপাশে ওই লোকজন খুঁজতে থাকে। তখনই ডেভিড ওই পরিবারের রাফট দেখতে পায়। সেটা দেখে ডেভিড দ্রুত ভিক্টরের কাছে চলে যায়। সে যায় আর তাকে বলে যে ওরা এখানেই আছে, হয়তো তোমরা ওদের জাহাজের নিচের অংশে বন্দি করে রেখেছ। এ কথা শুনে ভিক্টর বলে, দেখো, তুমি যদি চুপ থাকো তা তোমার জন্যই ভালো হবে, না হলে আমরা দুজনেই মারা যাব। যারাই এই জাহাজের মালিক তাদের বিরুদ্ধে কেউ কিছু বলে না। ডেভিড এখন বুঝতে পেরেছিল সে কত বড় সমস্যায় ফাঁসেছে। যদি সে এখানেই থাকে তাহলে কখনোই সে তার বোনের সাথে দেখা করতে পারবে না। তাই ডেভিড ঠিক করল যে রাতের বেলা এখান থেকে পালাবে। রাত হলেই ডেভিড পুরোপুরি প্রস্তুত হয়ে গেল, কিন্তু যেতেই সে ভাবল এই ফ্যামিলিটাকেও নিজের সাথে নিয়ে যাবে। তাই সে তাদের ছাড়া দিতে শিপের নিচের অংশে চলে গেল। দেখল এখানে এখন কেউ নাই, তাই দ্রুত তাদের কাছে গিয়ে তাদের মুক্ত করতে লাগল। কিন্তু তখনই এক লোক গান নিয়ে এক ফ্যামিলির এক সদস্যকে গুলি করল। সে ডেভিডকেও গুলি করতে যাচ্ছিল, তখনই পিছন থেকে ভিক্টর এলো। ভিক্টর ওই লোকটাকে বোঝানোর চেষ্টা করল, ডেভিড আমাদের জন্য কোনো বিপদ না, তাকে ছেড়ে দাও। কিন্তু ওই লোক, আমি বিশ্বাস করি না। তখন ভিক্টরই ওই লোকটার উপর আক্রমণ করে এবং দড়ি দিয়ে তার গলা ঘেটে তাকে সেখানেই মেরে ফেলে। ভিক্টর ডেভিডকে বলে, চলো আমরা দুজন মিলে এখান থেকে বের হয়ে যাই। এরপর তারা খুব সাবধানে একটা নৌকায় চড়ে বসে। কিন্তু এতদিনে পুরো জাহাজে খবর ছড়িয়ে পড়েছে যে ভিক্টর আর ডেভিড তাদের লোকজনকে মার দিয়ে পালিয়ে গেছে। তারা যেই নৌকা নিয়ে বের হলো, ওই লোকজন তাদের দেখে ফেলে আর তাদের নৌকায় গুলি চালানো শুরু করে। গুলির মধ্যে ওই পরিবারের বেঁচে থাকা একটাই লোক মারা যায়। ভিক্টর কোনোভাবে এই সব পরিস্থিতির মোকাবিলা করছিল, কিন্তু এখন পর্যন্ত একটা গুলি ও তার কাঁধে লেগেছে। তবুও ডেভিড কোনো না কোনোভাবে তাদের বোটটা ওই এলাকা থেকে বের করে নিয়ে গেল। কিছুক্ষণ পর তারা শহরের কিনারে পৌঁছে গেল। কিন্তু এখন ভিক্টরের অবস্থা অনেক খারাপ ছিল। যদি দ্রুত তার গুলি না বের করা হয় তাহলে সে মারা যেতে পারে। ডেভিড এটা দেখে অনেক চিন্তিত ছিল। সে ভিক্টরকে একটা গাড়িতে বসিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করল। ডেভিডের ধারণা ছিল যে হাসপাতালের ওপর একটা হেলিকপ্টারও আছে, যার ওপর বসে ওরা সেখান থেকে চলে যেতে পারে। কিন্তু যখন ওরা হাসপাতালের কাছে পৌঁছালো তখন ডেভিড দেখল ওখানে কিছুই নেই। এটা দেখে ডেভিড খুবই মন খারাপ করল। ঠিক সেই সময় তার গাড়ির সামনে একটা জম্বি এসে দাঁড়ালো। ডেভিড ওকে মারতে গাড়ি থেকে নামতেই চারিদিকে অনেকগুলো জম্বি ওর দিকে আসতে শুরু করল। ডেভিড তাদের সামলে সবাইকে শ্যুট করে মারল। তারপর ভিক্টরকে গাড়ি থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেল। সেই হাসপাতালটা দেখে এভাবে মনে হচ্ছে না এখানে কেউ বেঁচে থাকবে। তবুও ডেভিড একটা নিরাপদ জায়গা খুঁজে সেখানে ভিক্টরকে শুইয়ে দেয়। ভিক্টর ডেভিডকে বলে, তোমাকে আমার গুলিটা যত দ্রুত সম্ভব বের করতে হবে, না হলে আমি বেশি দিন বেঁচে থাকতে পারবো না। তখন ডেভিডও সেটা করতে রাজি হয়, কিন্তু সেটা করার জন্য তার কিছু জিনিসপত্রের দরকার হবে। যখন সে সেই জিনিসগুলো খুঁজতে যায় তখন ওপরে থেকে কিছু মানুষের আওয়াজ শুনতে পায়। ওই আওয়াজ শুনে ডেভিড বুঝতে পারে এখানে এখনও কেউ না কেউ বেঁচে আছে যারা এখানে লুকিয়ে আছে। ডেভিড সেই আওয়াজের পিছনে পিছনে চলে আসতে আসতে এসি বেন্টের কাছে পৌঁছে যায়। সে ওই এসি বেন্টের মাধ্যমে ওদের সাথে কথা বলে। ওরা বলে, আমরা বেঁচে আছি, তুমি আমাদের কাছে আসতে পারো। ডেভিড এসব কথা বলছিল, তখনই কিছু জম্বিরা তার ওপর হামলা করে। ডেভিড তাদের সাথে লড়াই করে দ্রুত ভিক্টরের কাছে চলে যায়। কিন্তু তখন সে দেখে যেখানে ভিক্টরকে ছেড়ে এসেছিল সেখানে ভিক্টর নেই। ঠিক তখনই ডেভিডের কাছ থেকেই একজন নার্সের আওয়াজ আসে। সে দ্রুত ওই নার্সের দিকে দৌড়ায় এবং সময় মতো বাঁচতে পারে। ওই নার্স ওখানে সে একা ছিল না, তার সঙ্গে একজন ডাক্তার আর 3টে বাচ্চাও ছিল, আর ওরাই ভিক্টরকে ভেতরে নিয়েছিল। যখন ওরা দেখল ভিক্টরের অবস্থা খুব খারাপ, তখন ওরা ভিক্টরের গুলি বের করার চেষ্টা করল, আর এই অপারেশন সফল হলো। এইভাবেই ভিক্টরের জীবন বাঁচল। ডেভিড ওই নার্সকে ধন্যবাদ জানালো। সেই নার্স ডেভিডকে জিজ্ঞেস করল, তুমি আসলে এখানে কি করতে এসেছ যখন সব জায়গায় জম্বির ছড়াছড়ি? তখন ডেভিড বলল, আমি জানতাম এখানে একটা হেলিকপ্টার আছে, কিন্তু যখন আমি যেখানে পৌঁছেছিল ওখানে কিছুই ছিল না। এটা শুনে নার্স বুঝে গেল ডেভিড কার কথা বলছে। সে তাকে নিয়ে গেল একটা জায়গায় যেখানে হেলিকপ্টার রাখা ছিল, কিন্তু সেই হেলিকপ্টার পর্যন্ত পৌঁছানো খুবই কঠিন ছিল, কারণ চারপাশে অনেক জম্বি ছিল। তখন ম্যানুয়েল একটা জায়গায় বসে ভাবছিল শেষ পর্যন্ত কিভাবে হেলিকপ্টারের কাছে যাওয়া যাবে। ঠিক তখনই তার মোবাইলে নেটওয়ার্ক ফিরে এলো। সে দেখে তার বোন তার জন্য অনেক মেসেজ পাঠিয়েছে। তার বোন ওই মেসেজগুলোতে বলছে, আমরা দ্বীপে পৌঁছে গেছি আর আমরা একদম নিরাপদ। এখানে আমাদের শুধু একটাই অভাব, সেটা হলো তোমার। এখন তুমি দ্রুত এখানে চলে এসো। এটা দেখে ডেভিডও তার জন্য একটা মেসেজ রেকর্ড করে, যেখানে সে বলে যে সে শিগগিরই তার কাছে আসছে।
ডেভিড এটা করতেই তার বাইরে থেকে গুলির শব্দ আসে, আর সেই গুলিগুলোই চালিয়েছিল ওই জাহাজের লোকজন যারা খাবারের খোঁজে এখানে এসে পৌঁছেছিল। ডেভিড তাদের দেখে ভয় পায় এবং এখন বুঝতে পারে যদি তারা এখানে তাদের দেখে ফেলে তাহলে লোকরাও ওদের মেরেই ফেলবে। তাই সে দ্রুত বাকিদের কাছে যায় আর বলে, আমাদের দ্রুত এখান থেকে বেরোতে হবে, যে কোনো উপায়ে ওদের আগে হেলিকপ্টারে পৌঁছাতে হবে। এখন ওরা দ্রুত সেখান থেকে চলে যায়। ওরা রাস্তায় যাচ্ছিল, তখন হঠাৎ একটা জম্বি তাদের উপর আক্রমণ করে, আর সেই জম্বিটা তাদের সঙ্গে থাকা ডাক্তারের কামড়ে দেয়। ওই ডাক্তার এখন ইনফেক্টেড হয়ে গেছে। সে উঠে বলে, আমি এখন ইনফেক্টেড, তোমাদের সঙ্গে আমার থাকা কোনো লাভ নেই, তোমরা দ্রুত এখান থেকে চলে যাও। তারপর ওরা এগোতে থাকে। ওরা হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে কাছেই সেই হেলিকপ্টারটা ছিল, কিন্তু ওরা কিভাবে সেই হেলিকপ্টার পর্যন্ত পৌঁছাবে যদি ওরা চেষ্টা করে জেনে নিতে, তাহলে জম্বিগুলো ওদের ওপর আক্রমণ করে মেরে ফেলবে। তখনই ডেভিড কিছু ব্যারিকেড দেখতে পায়। সেগুলো দেখে ডেভিডের মাথায় একটা আইডিয়া আসে। সে সবাইকে বলে, আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি। এরপর ওরা সেই ব্যারিকেডগুলো চারপাশে রেখে একটা ঢাল তৈরি করে, যাতে জম্বিগুলো হলে পাশে এলে ওরা শিল্ডে লেগে ধাক্কা খায়। এইভাবে ওরা ধীরে ধীরে সামনে এগোতে থাকে। কিন্তু তখনই জম্বিদেরও ওদের খবর চলে যায়। অনেক বেশি সংখ্যায় জম্বিরা ওদের ওপর হামলা করতে আসে। সবার মোকাবেলা করা ওদের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল। তবুও ডেভিড তার পুরো শক্তি দিয়ে ওদের সাথে লড়াই করছিল। সে প্রথমে সব ছেলেমেয়েদের কভার দিয়ে এখান থেকে বের করে দেয় এবং সবাই হেলিকপ্টারে উঠে যায়। এরপর ভিক্টরও কেজের গেট বন্ধ করে দিয়ে জম্বিদের অন্য পাশে রেখে দেয় আর নিজে এসে হেলিকপ্টারে বসে যায়। এখন সবাই এখান থেকে বেরোতে পারত, কিন্তু যখন ভিক্টর হেলিকপ্টার চালু করার চেষ্টা করছিল তখন হেলিকপ্টার স্টার্ট হচ্ছিল না, আর জম্বিরাও গেটটা পেরিয়ে আসছিল। এটা দেখে ডেভিড দ্রুত হেলিকপ্টার থেকে নেমে তাদের মোকাবেলা করতে যায়। ঠিক তখনই হেলিকপ্টারও স্টার্ট হয়ে গেল, কিন্তু তার আগেই অনেকেই তাদের গানের সাথে এসে পৌঁছে যায়। তারা সবাই বন্দুকের মুখে ধরে নেয়। ডেভিডকেও ভালোভাবে কথা বলতে দেয়, জানতো যে ওরাও ওদের গুলি করে মেরে ফেলবে। তাই এখন নিজের মাথা ব্যবহার করে সেই জেলখানা গেটটা খুলে দেয়, যাতে সব জম্বিরা ভিতরে ঢুকে পড়ে। সব জম্বিরা তখন ওই লোকগুলোর ওপর আক্রমণ করে। এই সুযোগ নিয়ে ভিক্টর হেলিকপ্টারে উঠে বসে, আর তারপরে নিচে লড়াই করা ডেভিডকেও ওপরে তুলে নেওয়া হয়। এভাবেই তাদের সবাই বেঁচে যায়। সবাই খুব খুশি ছিল, আর ডেভিডও ভেবে খুব খুশি ছিল যে সে শীঘ্রই তার বোনের কাছে পৌঁছাতে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই পথে ডেভিডের কাছে ডেভিডের বোনের ফোন আসে। সে তাকে বলে, ডেভিড, তুমি এখানে এসো না, এখানে জম্বিরা আসতে শুরু করেছে। তুমি এখান থেকে কোথাও অন্য কোনো জায়গায় চলে যাও, পারো তো নিজেকে কোনো সেফ জায়গায় নিয়ে যাও, আমার বাঁচাও কঠিন হয়ে যাচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, এই সিনের সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভির শেষের দিকে একটু হিন্ট আছে। এটা ইঙ্গিত দেয় যে এই মুভির পরের পার্টও আসবে, আর যেভাবে এই মুভির পরের পার্ট আসবে আমরা সেটাও এক্সপ্লেন করে দেব। বাকিটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল সিলেক্ট করে দিবে, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবচেয়ে আগে পৌঁছায়। তো তখন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই।